হ্যালো স্টুডেন্ট, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। সবেমাত্র মাধ্যমিক 2025-এর টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। আজকে আমি তোমাদের তিনটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। নাম্বার 1, টেস্ট পরীক্ষায় সবাই কি পাস? নাম্বার 2, মাধ্যমিক 2025-এর সেরা টেস্ট পেপার কোনটি? নাম্বার 3, ফাইনাল পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবে? 2025 সালে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আসন্ন ফাইনাল এক্সামে তোমাদের সাফল্যের পথ অনেকটাই সহজ হয়ে যাবে। বরাবরের মতোই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার প্রথম টপিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় সবাই কি পাস? হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য সবথেকে বড় খবর এবং ভালো খবর, এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা টেস্ট পরীক্ষা দিয়েছো তারা কেউই ফেল হবে না, অর্থাৎ সকলেই অ্যালাউ হয়ে যাবে। তবে যারা কোনো পরীক্ষাতে অ্যাটেন্ড করেনি বা কোনো প্রজেক্ট জমা দেয়নি তারা কিন্তু পাস করবে না, তারা কিন্তু ফেল হয়ে যাবে। তাই যারা টেস্ট পরীক্ষা দিয়েছো কিন্তু পরীক্ষা খুব একটা ভালো হয়নি তাদের জন্য কোনো টেনশন নেই। পরীক্ষাতে যারা অংশগ্রহণ করেছো প্রত্যেকেই কিন্তু অ্যালাউ হয়ে যাবে, কোনো গার্জেন কল হবে না, অর্থাৎ পরীক্ষাতে অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী এবছর ফেল হবে না। তাই যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এরপরে আমি আলোচনা করব এবছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিকের সেরা বা বেস্ট টেস্ট পেপার কোনটি। দেখো, বাজারে অনেক কোম্পানির টেস্ট পেপার বার হবে, যেমন এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ। এছাড়াও তোমাদের স্কুল থেকে মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি টেস্ট পেপার দেওয়া হয়। এতগুলি টেস্ট পেপারের মধ্যে কোনটি সব থেকে ভালো বা কোনটি প্র্যাকটিস করলে ভালো রেজাল্ট করা যাবে বা কোন টেস্ট পেপার থেকে সব থেকে বেশি পরীক্ষাতে প্রশ্ন আসে তা নিয়ে আমি আলোচনা করব। টেস্ট পেপার মানে বিভিন্ন প্রশ্নের, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত স্কুলে টেস্ট পরীক্ষা হয়েছে সেই সমস্ত স্কুলের প্রশ্নকে একত্রিত করে একটি টেস্ট পেপার বানানো হয়। তাই কোনো টেস্ট পেপার ভালো বা খারাপ এটা বলা যুক্তিসঙ্গত নয়। তবে আমার মতে বলে তোমাদের স্কুল থেকে মধ্যশিক্ষা পর্ষদে যে টেস্ট পেপারটি দেবে সেই টেস্ট পেপারটি খুব ভালো করে সলভ করবে। এছাড়াও বাজার চলতি যে সমস্ত টেস্ট পেপার বার হবে তার মধ্য থেকে যে কোনো একটি টেস্ট পেপার তুমি নেবে। তবে আমি সাজেস্ট করব ডাব্লিউবিএইচএ এই টেস্ট পেপারটা সংগ্রহ করতে। ইদানিংকালে এতদিন পর্যন্ত আমরা এবিটিএ টেস্ট পেপারটাকেই ভালো বলতাম, কিন্তু ইদানিংকালে ডাব্লিউবিএইচএ এই টেস্ট পেপার থেকেই মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে প্রচুর প্রশ্ন কমন পাওয়া যায়। তাই তোমরা মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার এবং ডাব্লিউবিএইচএ এই টেস্ট পেপার দুটি সলভ করলেই চূড়ান্ত রেজাল্ট করতে পারবে। আর মাত্র 2 সপ্তাহ বা 10 দিনের মধ্যেই তোমাদের হাতে টেস্ট পেপার চলে আসবে এবং স্কুল থেকে যে টেস্ট পেপারটি তোমাদের দেওয়া হবে সেটি মোটামুটি ডিসেম্বরের 2nd বা 3rd উইকের মধ্যেই তোমাদের হাতে টেস্ট পেপারটি তুলে দেবে। এই 10 বা 15 দিন বসে না থেকে তোমরা আগের বছরে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে টেস্ট পেপারটা সংগ্রহ করো এবং সেই টেস্ট পেপারগুলি সলভ করো বা প্র্যাকটিস করতে শুরু করে দাও। এরপর আসবো আজকের ভিডিওর 3 নম্বর টপিক, ফাইনাল পরীক্ষায় তুমি কিভাবে প্রিপারেশন নেবে। এটি আজকের ভিডিওর মোস্ট গুরুত্বপূর্ণ অংশ। ফাইনাল পরীক্ষা হতে আর মাত্র 60 দিন অর্থাৎ 2 মাস সময় রয়েছে। এই অল্প সময়েও তুমি যদি সঠিকভাবে স্মার্ট ওয়ার্ক প্লাস হার্ড ওয়ার্ক করে থাকো তাহলে ভালো রেজাল্ট তুমি করতে পারবে। আমি তোমাদের প্রিপারেশনটাকে সহজ করার জন্য 5 থেকে 6টি পরামর্শ দেব। এই 5-6টি পরামর্শ মেনে তুমি পড়াশোনা করলে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট তুমি করতে পারবে। নাম্বার 1, সর্বপ্রথম একটা রুটিন বানিয়ে নাও এবং এই রুটিন মাফিকই তুমি পড়াশোনা করো। এই 2 মাস তোমার জীবনের বেস্ট পরিশ্রম তোমাকে করতে হবে। তুমি এতদিন পর্যন্ত যা পড়াশোনা করেছো তার থেকেও বেশি, অর্থাৎ সব থেকে বেশি তোমার জীবনে বেস্ট পরিশ্রমটা এই 2 মাস তোমাকে করতে হবে। নাম্বার 2, কিছু কথা তোমাদের মানতে হবে, যেমন তোমাকে একটা টার্গেট বা লক্ষ্য স্থির করতে হবে। তুমি কত পার্সেন্টেজ পেতে চাও। দেখবে জিতের একটা সিনেমার ডায়লগ ছিল, তোমার লক্ষ্য যদি 10 মাইল হয় তোমার টার্গেট রাখতে হবে 11 মাইল। অর্থাৎ তুমি যদি স্টার মার্ক পেতে চাও তোমাকে লেটার মার্কের লক্ষ্য রাখতে হবে, তবেই তুমি চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে। 3 নম্বর পরামর্শ,
কিছু জিনিস তোমাকে ত্যাগ করতে হবে, কিছু পেতে গেলে কিছু তো ত্যাগ করতে হয়। সফলতা আপনা আপনি চলে আসে না, সফলতা অর্জন করে নিতে হয়, সফলতা ছিনিয়ে নিতে হয়। তাই এই 2 মাস তোমার জীবনকে অন্যরকম ভাবে সাজিয়ে নিতে হবে। কি কি ত্যাগ তোমাকে করতে হবে? বন্ধুদের সাথে আড্ডা মারা পুরোপুরি এই 2 মাসের জন্য বন্ধ করে দিতে হবে। যাদের ভিডিও গেমস বা অন্যান্য ক্রিকেট, ফুটবল এই সমস্ত খেলার প্রতি ভালোবাসা রয়েছে, এইগুলি মোটামুটিভাবে বন্ধ করে দিতে হবে। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে প্রায় 50 থেকে 70 দিন ছুটি থাকবে, তখন যত খুশি আড্ডা খেলাধুলা করবে। এই 2 মাস এই সমস্ত গেমস থেকে বিরত থাকতে হবে। এই 2 মাস হচ্ছে অনুষ্ঠানের মাস, চারিদিকে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে, আর তোমার মনকে নাড়া দেবে ওই অনুষ্ঠানে পৌঁছানোর জন্য। তাই এই বিভিন্ন অনুষ্ঠান থেকে তোমাকে বিরত থাকতে হবে। নেক্সট পরামর্শ হচ্ছে, তুমি নিজেকে দুর্বল ভাববে না, তুমি পজিটিভ চিন্তা ভাবনা করবে। তুমি পারবে, উই ক্যান ডু ইট, আমি পারবই। যে ফার্স্ট বা সেকেন্ড হয় বা ভালো রেজাল্ট করে সেও মানুষ, আর তুমিও মানুষ, তাই তুমি কেন পারবে না, তুমিও পারবে। নিজের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আসবে। কেননা স্বামী বিবেকানন্দের সেই অমোঘ বাণী, তুমি নিজেকে যা ভাববে তুমি তাই হবে। নিজেকে দুর্বল মনে করলে দুর্বলই হবে, আর তুমি যদি নিজেকে সবল মনে করো তুমি সবলই হয়ে উঠবে। নেক্সট কথা হচ্ছে, যে সাবজেক্টগুলি তুমি মনে হচ্ছে তুমি অনেকটা দুর্বল হয়ে পড়েছো, সেই সাবজেক্টগুলিতে সময়টা বেশি দিতে হবে। যেমন অঙ্ক বা ফিজিক্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলিতে বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে। নেক্সট পরামর্শ, তোমাদের পর্ষদ থেকে যে টেস্ট পেপার তুমি হাতে পাবে এবং বাজার থেকে তুমি যে টেস্ট পেপার কিনবে, এই 2টি টেস্ট পেপারে ন্যূনতম 15টি করে পেপার প্রত্যেকটা সাবজেক্টের তোমাকে সলভ করতে হবে। সর্বোপরি ভালো রেজাল্ট করতে গেলে এই 2 মাস তোমাকে কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা পড়তেই হবে। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়তেই হবে। এবার পড়ার একটি টাইম টেবিলের কথা যদি আমি বলি, পড়ার কোনো নির্দিষ্ট টাইম হয় না, তোমার যখন ভালো লাগে তুমি তখন পড়তে বসো। তবে আমি সাজেস্ট করব, যে সমস্ত পড়াগুলি তোমার মুখস্থ হচ্ছে না, খুব কঠিন মনে হচ্ছে, সেগুলি মুখস্থ করার জন্য ভোরে ওঠো, ভোর 4টে বা 3টের সময় ওঠো। সেই সময় তুমি কঠিন পড়া মুখস্থ করলে খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। এবং পড়া মনে না থাকলে যেগুলি তুমি মুখস্থ করছো সেগুলি একবার লেখো। মুখস্থ করার পরে তুমি খাতায় লিখলে সেগুলি বেশি সময় স্মৃতিতে থাকে। আমার কথাগুলি ফলো করলে 100% তোমার রেজাল্ট অনেক অনেক বেটার হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।